এই ভিডিওটি মেষ রাশির বা আপনার লগ্ন যদি মেষ হয় সেক্ষেত্রেও এই ভিডিওটি দেখতে পারেন। পিন পয়েন্ট প্রেডিকশন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি বিশেষ পয়েন্ট লেখা রয়েছে: দাম্পত্য জীবন, আপনার সন্তান, লটারি এবং কর্মক্ষেত্র। গত এক বছর যাবৎ আপনি এই চারটি ক্ষেত্রে কি পরিণাম অলরেডি পেয়েছেন ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, এবং একই রকমভাবে আগামী দিনে আপনার ক্ষেত্রে কি ঘটনা ঘটতে যাচ্ছে এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই। এখানে যে চারটি পয়েন্ট রয়েছে, যেমন ধরুন প্রথম নম্বর পয়েন্টটি আছে দাম্পত্য জীবন। যদি আপনার বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে এটি হচ্ছে আপনার জন্য অপ্রাসঙ্গিক, বা আপনি গত এক বছরে কোনো লটারি টিকিট কাটেননি, বা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন গেম এই সমস্ত কিছুর সাথে যুক্ত নন, সেক্ষেত্রে 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটাও আপনার ক্ষেত্রে ইনভ্যালিড। কিন্তু বিষয় যেটা বলার, আপনার জন্য হয়তো এই চারটির মধ্যে দুটো বা তিনটি সলিড পয়েন্ট থাকছে, এবং আমি যেটা বলবো সেটা হুবহু আপনার জীবনে অলরেডি গত এক বছরে ঘটে গেছে। যদি তেমনটা না হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেক্ষেত্রে আমি আরও বেশি করে পড়াশোনা করার চেষ্টা করব। আর যদি যেটা আমি বলছি সেটা আপনার জীবনের সাথে ঘটে গেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন, এবং বেশি বেশি করে লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই গত এক বছরে আপনার দাম্পত্য জীবনে যে ঘটনাগুলি ঘটেছে খুব ভালোভাবে নিজে একবার রোমন্থন করে নিন। ভিডিওটি শোনার পর মনে মনে চিন্তা করে দেখুন আমি যেটা বলছি সেটাই গত এক বছরে আপনার জীবনের সাথে ঘটেছে কি না। সবচেয়ে প্রথমেই আবেগ প্রকাশ ক্ষেত্রে কিছুটা দূরত্ব, এটা আপনাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যেটা সময়ে বলতে চাইছেন সেটা হয়তো সময় অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে বলতে পারেননি, বা আপনার স্ত্রী যেটা বলতে চাইছে সেটা আপনাকে উপযুক্ত সময়ে বলতে পারেনি। যখন বলেছে তখন অ্যাকচুয়াল সময়টা অনেকটা পেরিয়ে গেছে, তখন আপনার বা আপনার সহধর্মিণীর আর কিছু করার নেই। তাহলে আবেগ প্রকাশের ক্ষেত্রে সমস্যা এটা গত এক বছর ধরে আপনারা ফেস করেছেন, আর এটা ফেস করার জন্য ছোট ছোট একটা ভুল ভ্রান্তি সেটা তৈরি হয়েছে। অনেকের জীবনে অনেক বড় প্রবলেম সাংসারিক জীবনে অলরেডি বর্তমান সময়ে রয়েছে, কিন্তু খুব খেয়াল করে যদি দেখেন সেটা হচ্ছে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে তৈরি হয়েছে, এবং সেই যে বিষয় সেই বিষয়টি আজকের তারিখে দূরে সরে গেছে, এবং অন্য একটা রিজন এসছে যেটা আপনাদের মধ্যে দূরত্ব ক্রমশ বৃদ্ধি করে দিচ্ছে। এই ঘটনা কিন্তু গত এক বছর ধরে রিপিটেড অবস্থায় মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটে চলেছে। 2 নম্বর যেটা ঘটেছে সেটা হচ্ছে একজনের অহংকার অপেক্ষাকৃত একটু বেশি বৃদ্ধি পেয়েছে। হতেই পারে আপনার স্বামী বা হতেই পারে আপনার স্ত্রী, ইগো এই বিষয়টা আপনার চেয়েও তার কাছে একটু বেশি মূল্যবান, এটা বিবেচিত হওয়ার ফলে আপনাদের মধ্যে একটা দূরত্ব সেটা তৈরি হয়ে রয়েছে। অনেকেই একই ছাদের তলায় রয়েছেন কিন্তু তারপরেও মনের মিল সেটা ঠিকঠাক অর্থে নেই। গত এক বছর ধরে আপনি যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনার স্ত্রী সেও তার ঘরের যাবতীয় কাজ, বা আপনার স্ত্রী যদি চাকরি বাকরি করেন বা ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে সেই সমস্ত কাজ যথাযথভাবে পালন করে যাচ্ছে। সন্তানকে দেখাশোনা করা বা অন্যান্য যে সমস্ত ঘরের কাজ সেগুলি ঠিকঠাক করছে, কিন্তু একান্ত নিভৃত সময়ে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে। আপনারা অনেক সময় ভালো মুহূর্ত কাটিয়েছেন এবং চেষ্টা করেছেন নিজেদের সমস্যা কিভাবে দূর করা যায় তার সমাধানের রাস্তা বের করা। এই কাজে কিছুটা সাকসেস পেয়েছেন, কিন্তু তারপরেও সমস্যা সেটি দীর্ঘায়িত হয়েছে। এবং খুব ভালোভাবে খেয়াল করে যদি দেখেন দুজনের মধ্যে একজনের একটু অহংকার সেটা কিন্তু আপনাদের এই পরিস্থিতি তৈরি করেছে। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটেছে সেটা হচ্ছে রোমান্টিকতার ভীষণ রকম অভাব, সেটা কিন্তু বারবার আপনাদের উভয়েরই মনে হয়েছে। আপনারা খুব অল্প সময়ের জন্য খুব ঘনিষ্ঠ হয়েছে না, কিন্তু অধিকাংশ সময়ে আপনাদের মানসিক দূরত্ব সেটা তৈরি হয়ে থেকেছে। আপনারা যেটা বলতে চেয়েছেন সেটা পরস্পরকে বলতে পারেননি, আবার যেটা বলতে চাননি সেটা খুব শর্টকাটে এমন কথা বলে ফেলেছেন যেটা আপনাদেরকে অনেক বেশি দূরত্ব নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর 4 নম্বর যে কারণটা এসছে সেটা হচ্ছে স্বাধীনচেতা মানসিকতা, এটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনি অপরজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান না, বাট মনে হয় যে সে আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে। এই ধরনের একটা টানাপোড়েন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের গত এক বছরের দাম্পত্য জীবন এগিয়ে চলেছে। তবে একদম যে শুধুই নেগেটিভ তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা সেটাও আপনাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে।
যেমন আপনাদের আধ্যাত্মিকতা সেটি ভীষণ রকম বৃদ্ধি পেয়ে গেছে। যে কোনো সামাজিক কাজ বা যে কোনো আধ্যাত্মিক কাজের সাথে একসাথে জড়িত থাকার বারংবার উদাহরণ সেটা আপনারা পেশ করতে পেরেছেন। আপনাদের সমস্যা অনেক অনেক গভীর হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই সমস্যাকে সমাধান করার বারংবার চেষ্টা এটা অন্তত আপনাদের মধ্যে দেখতে পাওয়া গেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অহংকার ইগো সেটা অপেক্ষাকৃত মিনিমাইজ অবস্থায় থেকেছে। 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে সন্তান। দেখুন, এখানেও দুটো কথা। আপনার সন্তানের বয়স যদি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়, সেক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলি বলবো সেগুলি হয়তো আপনার সাথে ম্যাচ করবে না। কিন্তু যদি আপনার সন্তানের বয়স মোটামুটি 14-15 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে হঠাৎ করে আপনারা খেয়াল করে দেখেছেন যে সন্তান একটু একটু করে অবাধ্য হয়ে উঠছে, সন্তানের অন্য মনস্কতা সেটি কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আপনি যেটা বলতে চাইছেন সেটা ঠিকঠাক আপনার সন্তান বুঝতে চাইছে না, বা সন্তান যেটা বোঝাতে চাইছে সেটা আপনি বুঝেও বুঝতে চাইছেন না, এই ধরনের একটা পরিস্থিতি সেটা কিন্তু কন্টিনিউয়াস আপনাদের সাথে আপনার সন্তানের রিলেশনশিপের মধ্যে চলে আসছে। আবার এইরূপ কিছু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছে যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে কিন্তু সন্তান আসছে না, বা সন্তান যদি আসছেও সেটাও অনেক পরীক্ষা নিরীক্ষা বা হসপিটালাইজ বা মেডিকেল সাপোর্টের পর এই ধরনের ঘটনা ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ এটা আপনাদের জীবনের অবশ্যম্ভাবী ঘটে গেছে, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। যে সমস্ত সন্তানের বয়স মোটামুটি টিনেজ পেরিয়ে গেছে, 22, 24, 28, 30, এই সমস্ত এজে যে সমস্ত সন্তানরা রয়েছে তারা কিন্তু আপনার কথার উত্তর খুব একটা দিচ্ছে না। আপনাদের সাথে যতটা কথা বলা প্রয়োজন ততটাই কথা বলছে এবং অধিকাংশ সময় ফোনে ব্যস্ত রয়েছে। এই জায়গাটি কিন্তু একটা বিপজ্জনক টেন্ডেন্সি। আজকের তারিখে কিন্তু এটা অনেক যুব সমাজকে বলা যেতে পারে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারছে। ইন্টারনেটের ব্যবহার সেটাকে যদি ঠিকঠাক না করা যায় সেক্ষেত্রে কিন্তু জীবন ধ্বংস এটা হতে পারে। আবার ইন্টারনেটের ব্যবহার এটাকে যদি সঠিক দিকে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান সাফল্যের চূড়ায় উঠতে পারে। বাট আপনি এটা জানেন, আপনার সন্তান সেও জানে, কিন্তু তারপরেও না আপনি কিছু করতে পারছেন না আপনার সন্তান আপনার কথা শুনছে। এই ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে এই ধরনের পরিস্থিতির মধ্যে যে সমস্ত মা বাবা রয়েছেন অবশ্যই আপনাদের সন্তানের হরোস্কোপ সেটা কিন্তু একবার ভালোভাবে জাজ করার প্রয়োজনীয়তা থাকছে, কারণ এই বয়সটা এমন একটা বয়স যে বয়সটাতে যদি একবার আপনার সন্তান অন্য পথে চালিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার রিটার্ন আসার জায়গা অপেক্ষাকৃত কম। তবে এই সমস্যা যে অত্যন্ত গভীর সমস্যা তা কিন্তু নয়, এই সমস্যার স্থায়ী সমাধান সেটাও কিন্তু ডেফিনেটলি রয়েছে। প্রয়োজন রয়েছে ঠিকঠাকভাবে আপনার সন্তানকে গাইড করা। অনেক সময় আপনারা হাইলি এডুকেটেড এবং আপনারা জানেন কিভাবে আপনার সন্তানকে মানুষ করতে হয়, কিন্তু আপনার মানসিকতার সাথে বা আপনার কথাবার্তার সাথে, আপনার বাড়ির পরিবেশের সাথে, আপনার আচার ব্যবহারের সাথে আপনার সন্তানের অসামঞ্জস্য এটা কিন্তু বারবার ফুটে উঠছে। গত 1 বছরে কিন্তু এই ধরনের পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে অনেক সময় ঘটেছে। তবে শুধুই যে নেগেটিভ ইম্প্যাক্ট এসছে তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে দেখবেন আপনার সন্তান হঠাৎ করে আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বেশি বেশি করে সামাজিক কাজ সেটা আপনার সন্তান তৈরি করে ফেলছে। আপনার সাথে ব্যবহার খারাপ কিন্তু পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব তাদের জন্য যথাসর্বস্ব দেওয়ার চেষ্টা এটা কিন্তু দেখতে পাওয়া যায়। নিজে হয়তো সেই অর্থে কিছু পাচ্ছে না, কিন্তু তারপরেও উদারতা এটি কিন্তু আপনার সন্তানের মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হতে পারে বর্তমান সময়ে। গত 1 বছরে কিন্তু হতেই পারে আপনার সন্তান যার বয়স 22, 24, 28, 30 এই সময়সীমার মধ্যে তাদের কিন্তু প্রেমে ব্রেকআপ এবং তার ফলে একটা মানসিক দূরত্ব সেটা অনেক বাবা মা বুঝেন, আবার অনেক বাবা মা সেটা জানেন না, কিন্তু আপনার সন্তান একটা মানসিক কষ্টের মধ্যে রয়েছে, এটাও কিন্তু আপনাদেরকে উপলব্ধি করতে হবে। তবে যে সমস্ত সন্তান গবেষণামূলক কাজের সাথে যুক্ত, যারা বিদেশে পড়াশোনা করছে তারা কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট পেয়েছে, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। লটারি ক্ষেত্রে গত 1 বছরে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লটারি প্রাপ্তির চেয়ে লটারিতে অর্থ নাশ এটি বেশি মাত্রায় ঘটেছে। যারা অনলাইন গেমের সাথে যুক্ত হয়ে রয়েছেন, যারা বিভিন্ন ব্যাটিং চক্রের বা প্রতারণা চক্রের শিকার হয়েছেন, এই সমস্ত প্রচুর মানুষ আছেন যারা লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা হারিয়েছেন, সেটা আপনার সামর্থ্য বা আপনার বাবার আর্থিক অবস্থার উপর নির্ভরশীল। কিন্তু অধিকাংশ মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা কিন্তু গত 1 বছরে সেটা মিউচুয়াল ফান্ড বলুন, সেটা শেয়ার মার্কেট বলুন, অর্থাৎ রিস্কি যে সমস্ত জায়গায় ইনভেস্ট
করা যায় সেই সমস্ত জায়গা থেকে ভালো রিটার্ন পাননি, উপরন্তু বেশ কিছু ক্ষতির সম্মুখীন এটা হয়েছেন এবং লটারি আপনাদের জীবনে একটা অভিশাপ স্বরূপ নেমে এসছে। এটাও কিন্তু যদি আপনি আজকের তারিখে এই ভিডিওটি শুনছেন এবং ভিডিওটি শোনার পর চোখ বন্ধ করে একটু ভাবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার বর্তমান আর্থিক পরিস্থিতির জন্য অনেকাংশে লটারি সে কিন্তু দায়ী অবস্থায় রয়েছে। কর্মক্ষেত্রে গত এক বছরে কি ইম্প্যাক্ট পেয়েছেন? দেখুন, কর্মক্ষেত্রে কলিগদের সাপোর্ট এটা সেই অর্থে গত এক বছরে পাননি। কলিগদের সাথে আপনার সম্পর্ক রিলেশন সেটাও কিন্তু সেই অর্থে দানা বাঁধেনি। আপনার কলিগ যেটা করতে চাইছে, যেটা বলতে চাইছে, আপনি সেটা বুঝছেন, তারপরেও তার মতো শুনেননি, অথবা আপনি আপনার কলিগ কী চাইছে সেটা আপনি বুঝতেও চাননি। বিশেষ করে যে সমস্ত মানুষরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, সহকর্মীর সাথে মতবিরোধ এটা কিন্তু কন্টিনিউয়াস লেগেই রয়েছে। আপনি যেভাবে কাজ করতে চাইছেন আপনার কর্তৃপক্ষ আপনাকে সেইভাবে কাজ করতে দিচ্ছে না। এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটেছে। বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন একটু খেয়াল করে দেখবেন, অতিরিক্ত ওয়ার্কলোড এবং আপনি যত ভালো কাজ করুন না কেন তারপরেও আপনার বসের সুনজরে আপনি আসতে পারেননি। বারবার আপনি কোম্পানি চেঞ্জ করার কথা চিন্তা করেছেন, অনেকেই হয়তো কোম্পানি চেঞ্জও করেছেন, কিন্তু তারপরেও খুব পরিস্থিতির খুব একটা বদল হয়নি। বা এমন কিছু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন যারা কিনা গত এক বছরে বারবার কোম্পানি চেঞ্জ করেছেন কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। কোনো সিক্রেট বা গোপন কিছু কথা বা অজানা কিছু সোর্স থেকে আপনি অর্থ উপার্জনের চেষ্টা করেছেন এবং সেটা জনসমক্ষে এসে গেছে। এই ধরনের কিছু পরিস্থিতির শিকার বেশ কিছু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে হয়েছে। কাজের প্রতি আগ্রহ এটা অনেকেই কমিয়েছেন, আর চাকরি করব না। আবার যারা বিজনেসের সাথে যুক্ত তাদের বিজনেস অপেক্ষাকৃত একটু স্লো, গত এক বছর যাবৎ কন্টিনিউয়াস চলে এসছে, আপস অ্যান্ড ডাউন এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যবসা করার প্রতি আগ্রহ সেটা ক্রমশ কমেছে। তাহলে এই যে ঘটনাগুলি আমি বললাম, এগুলির কারণ কি? এগুলির কারণ হচ্ছে আপনাদের পঞ্চমভাবে কেতু গত এক বছর ধরে সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে এবং বর্তমানে এই কেতু সে কিন্তু লগনহীন বলা যেতে পারে এবং ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। সুতরাং যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এই পরিস্থিতির আগামী ডিসেম্বর মাস পর্যন্ত খুব একটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে এইরূপ ভাবার কোনো কারণ নেই। তারপরের পরিস্থিতি কিন্তু অনেকাংশে আপনাদের অনুকূলে থাকবে। গ্রহের অবস্থান সেটা কিন্তু আমাদের জীবনধারাকে পরিচালিত করে, এটা বারবার প্রমাণিত। এবং আমি যে কথাগুলি বললাম এগুলি আপনি আপনার জীবনধারার সাথে মিলিয়ে দেখে নিন। বিশেষ করে সন্তানকে কেন্দ্র করে এবং আপনার কর্মক্ষেত্রকে কেন্দ্র করে যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চার রেকটিফিকেশন করার প্রয়োজনীয়তা থাকছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।